পরের 30 মার্ক হচ্ছে সাহিত্য। আপনার সাহিত্য থেকে অনেক সময় 10টা প্রশ্ন থাকে, অনেক সময় 5টা প্রশ্ন থাকে। আপনার যদি 10টা প্রশ্ন থাকে তাহলে 3 10 এ 30, আর যদি 5টা প্রশ্ন থাকে তাহলে 5 6 30। এটা প্রশ্নের সংখ্যা ভ্যারি করতে পারে। মার্কটা 30ই থাকবে। আপনাকে সেই 30 এর জন্য যদি 6 মার্কের থাকে একটু বড় করে লিখবেন, যদি 3 মার্কের থাকে ছোট করে লিখবেন। তো এইভাবে আপনি ফার্স্ট পার্টটা গেল 100 মার্ক। সেকেন্ড পার্ট, আপনার সেকেন্ড পার্টের শুরুতেই যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে পত্র রচনা। অফিসিয়াল পত্র হতে পারে, বন্ধুর কাছে পত্র হইতে পারে। এটা লিখবেন 15 মার্কের। সংলাপ, আপনি কোনো বন্ধুর সাথে বা কোনো শিক্ষকের সাথে বা কোনো প্রতিবেশীর সাথে একটা সার্টেন টপিক দেওয়া থাকবে, সেটার আলোকে সংলাপ লিখবেন, দুইজনের ডায়ালগ লিখবেন। এই জিনিসটা আপনি দেখবেন বইয়ে সুন্দরভাবে সংলাপ কিভাবে লেখে, কিভাবে আপনি জিনিসটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন, কি ধরনের গ্রিটিংস দিয়ে শুরু করতে হয়, কিভাবে সংলাপ শেষ করতে হয়, সংলাপ লেখার প্যাটার্নটা কি, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই জেনে যেতে হবে। বাংলা অনুবাদ, ইংরেজি একটা প্যাসেজ দেয়া থাকবে, সেই প্যাসেজটাকে বঙ্গানুবাদ করতে হবে। এটা 15 মার্কের থাকবে। এটা খুব বেশি বড় থাকে না, মিডিয়াম ধরনের। তবে অবশ্যই আপনাকে প্রস্তুতিটা ভালো রাখতে হবে এক্ষেত্রে। গ্রন্থ সমালোচনা, 15 মার্কের গ্রন্থ সমালোচনা থাকবে। অনেক সময় একটা নির্দিষ্ট গ্রন্থ দেয়া থাকতে পারে, বা বলতে পারে যে কোনো মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা গ্রন্থ, যে কোনো একটি গ্রন্থের গ্রন্থ সমালোচনা লিখুন, বা কোনো সার্টেন রাইটারের নাম উল্লেখ করে বলতে পারে অমুক রাইটারের যে কোনো একটি গ্রন্থের গ্রন্থ সমালোচনা লিখুন। বা এটাও বলতে পারে যে যে কোনো, আসেনি কখনো কিন্তু আমি বলতে পারি যে যে কোনো প্রেমের উপন্যাসের একটা গ্রন্থ সমালোচনা লিখুন। হয় না যদিও, এই টাইপের সার্টেন ক্যাটাগরিও ভাগ করে দিতে পারে, রাইটারও স্পেসিফিক করে দিতে পারে, বা এটাও বলতে পারে যে আপনার রবীন্দ্রনাথের গীতাঞ্জলির গ্রন্থ সমালোচনা লিখুন, দিতেই পারে। সুতরাং আপনাকে ওইভাবে ক্যাটাগরিক্যালি একটু প্রস্তুতি নিয়ে যেতে হবে। এখানেও বলবো, গ্রন্থ সমালোচনা আপনি যখন লিখবেন, গ্রন্থ সমালোচনা কিভাবে লেখে, স্ট্রাকচারটা কি, এটা আপনাকে জেনে যেতে হবে সুন্দর করে। আপনার গ্রন্থ কত পৃষ্ঠা, প্রকাশকের নাম কি, দাম কত, এই জিনিসগুলো দেখবেন যে অনেক জায়গায় এইভাবে লেখা আছে। ভাই এগুলার দরকার নাই। আপনার দাম কত এটা জানতে চায় না গ্রন্থ সমালোচনা। আবার আপনি যখন রবীন্দ্রনাথের কোন গ্রন্থ বা কোন রিনোন সাহিত্যিকের কোন গ্রন্থ আপনি সমালোচনা করছেন, ভাই আপনি কত বড় রবীন্দ্র বিশেষজ্ঞ, আপনি কত বড় নজরুল বিশেষজ্ঞ যে রবীন্দ্রনাথের কোন একটা সাহিত্যকে আপনি পচায়া একদম শেষ করে দিলেন। সেভাবেও লেখা যাবে না। আপনি আপনার মার্জিত অবস্থান থেকে, আপনার কিছু সার্টেন সিচুয়েশন থেকে, আপনার আপনার লিমিটেশনস আছে। আপনি কিন্তু একজন ছাত্র। আপনি সমালোচনা